কৈবল্যং নরকায়তে ত্রিদশ পুরকাশ পুষ্পায়তে দুর্দান্তেন্দ্রিয় কাল সর্বপটলি রোৎখাত দ্রংষ্টায়তে বিশ্বং পূর্ণ সুখায়তে বিধি মহেন্দ্রাদি চ কীটায়তে যত কারুণ্য কটাক্ষ বৈভবতাং তং গৌরমেব স্তুম। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর্য পূজ্যপাদ শ্রীল প্রবোধানন্দ সরস্বতী পাদ তাহার শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম নামক শ্রী গ্রন্থের পঞ্চম শ্লোকে শ্রী গৌরাঙ্গ সুন্দরের স্তব প্রসঙ্গে বলছেন, যে সকল ভাগ্যবান শ্রী গৌরাঙ্গের কৃপা কটাক্ষ লাভ করেছেন, ভগবত ভজনাদি সুফলেশ না থাকায় মুক্তিকেও তাহারা নরকতুল্য মনে করেন। স্বর্গলোকের মনজ্ঞ সুখ তাহাদের নিকট আকাশ কুসুমের ন্যায় অর্থহীন হয়ে যায়। কাল সর্পের ন্যায় ভীষণ ইন্দ্রিয়গণ তাহাদের নিকট বিষদন্তহীন সর্পের ন্যায় হয়ে যায়। নিখিল বিশ্ব তাহাদের নিকট পরম সুখময় রূপে প্রতিভাত হয়। নিরবধি ব্রজপ্রেমীর মহামধুর আস্বাদনে বিভোর থাকায় ইন্দ্রপদ অথবা ব্রহ্মপদ তাহাদের নিকটে কীটভক্ষের তুল্য অতি তুচ্ছ হয়ে যায়। সেই শ্রী গৌরাঙ্গ সুন্দরকে স্তব করি। পূজ্যপাদ শ্রী গ্রন্থকার প্রবোধানন্দ সরস্বতী পাদ শ্রী গৌরাঙ্গের কৃপাভাজন যিনি, যে সমস্ত জনগণ তাহাদের মহিমা বর্ণন করে তাহার পরম উপাস্যতা তাহাই স্থাপন করিতেছেন। ইতিপূর্বে আমরা আস্বাদন করেছি, যাহারা অধ্যাবসায়ের সহিত সাধনের সুদুর্গম পথ চলতে সমর্থ, তাহাদের সিদ্ধিলাভের সম্ভাবনা থাকতে পারে। কেননা সাধনায় তাহারা সক্ষম, আর সাধনার অন্তে তো সিদ্ধি প্রাপ্তি হবে। কাজেই তাহাদের সিদ্ধি প্রাপ্তির সম্ভাবনা থাকতে পারে। কিন্তু কলিহত জীব স্বাভাবিকভাবেই কলির প্রভাবেই, যুগের প্রভাবে মন্দ কর্মা মন্দ ভাগ্যা, যাহাদের চিত্ত সদা সর্বদাই পাপ বাসনায় মলিন, সেই সমস্ত কলিহত জীব সাধন পথে অগ্রসর হবার আকাঙ্ক্ষাই তাহাদের হৃদয়ে কখনো জাগে না। বিষয়ে ভোগে এমন ভাবে মত্ত হয়ে থাকেন যে এছাড়া আরো কিছু যে আছে, আর এই যে জড়জাগতিক বিষয় ভোগ, ইহা যে নাশবান অনিত্য, এ সম্বন্ধে কোনো অনুভবই আসে না। এ জাতীয় যারা মলিন চিত্ত, ইহাদের চিত্তের একটানা গতি চলতে থাকে পাপের দিকে। শাস্ত্র নিষিদ্ধ সমস্ত দেহেন্দ্রিয়াদির সুখ বাসনা চরিতার্থ করবার নিমিত্ত তাহাদের চিত্তের গতি পাপের দিকেই চালিত হয়ে থাকে। এই সমস্ত কলিহত জীব, যাহারা মহাপাপী বলে আখ্যায়িত হন, এই জন্যে কেহ ইহাদের সঙ্গও করেন না। এমনই দুর্ভাগা দুর্গত জীব যে কেহই তাহার সঙ্গ করে না। কিন্তু এই জাতীয় ব্যক্তিও শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরের করুণা থেকে বঞ্চিত হন না। এমনকি শ্রী গৌরাঙ্গ সুন্দরের করুণা প্রাপ্ত হলেন শ্রীকৃষ্ণ প্রেম পর্যন্ত লাভ করে তারা ধন্যাতি ধন্য হয়ে যান। এমন বস্তু এই প্রেম,
সর্বপুরুষার্থ শিরোমণি, ইতিপূর্বে সম্বন্ধে আলোচিত হয়েছে। কিন্তু এই যে প্রেম সর্বপুরুষার্থ শিরোমণি, ইহা সাধন সাধ্য নয়। কোন সাধনার দ্বারা প্রেম প্রাপ্ত হওয়া যায় না, ইহা কৃপা সাপেক্ষ। কর্মী, জ্ঞানী, তপস্বী, যোগী, বৈরাগী, এমনকি বিধিভক্তি পরায়ণ যে সমস্ত ভক্তগণ, তাদৃশ গোবিন্দ ভক্তগণ বা এই সমস্ত কর্মী, জ্ঞানী, যোগী, তপস্বী, বৈরাগী, ইহারাই প্রেম সম্বন্ধে কিছুই জানেন না। কাজেই তাহার অন্বেষণ করে, অর্থাৎ প্রেমের অন্বেষণ করে তাহারা কখনো খুঁজেও পাবেন না। এই জাতীয় পরম দুর্লভ যে এই প্রেম ও রত্নম, একমাত্র এই কলিযুগে শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরের আবির্ভাবের সঙ্গে সঙ্গেই সমস্ত কলিহত জনই কিছু না, শুধুমাত্র হরিনাম কীর্তনের মাধ্যমেই সেই প্রেম লাভ করেছেন। কেননা শ্রী গৌরাঙ্গ সুন্দর হরিনামের মধ্যেই এই কলিযুগে আবির্ভূত হয়ে হরিনামের মধ্যেই সেই প্রেম প্রাপ্তির শক্তি সঞ্চারিত করে দিয়েছেন। কাজেই শ্রী গৌরাঙ্গের কৃপাদৃষ্টিপাতরূপ সম্পদ লাভ করলে তাহার ভক্তগণের নিকট মুক্তি পর্যন্ত চারি পুরুষার্থের মধ্যে সর্বশ্রেষ্ঠতম যে মোক্ষ, মোক্ষ বলতে সাধারণত সাযুজ্য মুক্তিকেই বুঝায়, ব্রহ্মে লীন হয়ে যাওয়া, মিশে যাওয়া। কিন্তু এছাড়া শাস্ত্রে বর্ণিত আছে এই মোক্ষ থেকেও একটু উন্নত স্তরের হচ্ছেন মুক্তি। চারি প্রকার মুক্তি পেয়ে বৈকুণ্ঠেতে যায়। শাস্তি, সারূপ্য, সালোক্য, সামীপ্য, এই চারি প্রকার মুক্তি প্রাপ্ত হয়ে বৈকুণ্ঠ পার্শ্বদত্ত লাভ করে বৈকুণ্ঠনাথের সেবাতে নিয়োজিত হতে পারে। সাধারণত মুক্তি বলতে মোক্ষকেই বুঝায়, যা জ্ঞানীগণের আরাধনীয় সাধ্যবস্তু। কিন্তু ভক্তগণও ভক্তি সাধন করে মুক্তি প্রাপ্ত হন। কিন্তু যাহার এই প্রেম সম্পদের একমাত্র শ্রী গৌরাঙ্গীর কৃপা ছাড়া প্রেম সম্বন্ধে তো কিছু অনুভব হবে না, কিছুই জানতে পারবেন না। শ্রী গৌরাঙ্গের কৃপা অথবা শ্রী গৌরাঙ্গের কৃপা শক্তি সম্বলিত গৌর ভক্তগণ, তাহাদের কৃপাদৃষ্টিপাতরূপ সম্পদ যারা লাভ করেছেন। কেননা শ্রী গৌরাঙ্গ সুন্দর তো জগতে মাত্র 48 বৎসর প্রকট ছিলেন। প্রকট লীলায় তিনি তো অকাতরে দান করে গেছেন। শুধু তাই নয়, নিজে তো দান করেছেন, শুধু তাই নয়, অন্যের মধ্যে শক্তি সঞ্চার করে তার মাধ্যমেও প্রেমদান লীলা চালিয়েছেন। পণ্ডিত রামকৃষ্ণদাস বাবাজি মহারাজ বলেছেন যে এখন খেয়া ওপারে চলে গেছে। প্রভু যতদিন প্রকট ছিলেন ততদিন অতি সহজেই প্রেম লাভ হতো, কিন্তু প্রভুর অপ্রকটের পরপরই ধীরে ধীরে অন্তরঙ্গ পার্শ্বদগণ যখন অপ্রকট হয়ে গেলেন, এখন প্রেম লাভ করা অত সহজ সাধ্য বস্তু নয়। সাধনার মাধ্যম দিয়ে, যদিও সাধন সিদ্ধ নয়, অকৈতব কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি ভক্তি অঙ্গে, শ্রবণাদি ভক্তি প্রসঙ্গে চিত্তে করয়ে উদয়। অর্থাৎ ভক্তি সাধন করতে করতে চিত্ত শুদ্ধ হলে সেই বিশুদ্ধ সত্যান্বিত যে চিত্ত, সেই চিত্তে স্বপ্রকাশ সেই প্রেম প্রকাশিত হন, করয়ে উদয়ে, অর্থাৎ প্রকাশ হন। আর এই যে
শ্রবণাদি ভজনাঙ্গ যাজন করে চিত্তশুদ্ধির স্তরে পৌঁছানো, ইহা মহৎ কৃপা ব্যতীত কখনোই সম্ভব নয়। এই জন্য বর্তমানে সাধনার অপেক্ষা আছে। এই জন্যই পণ্ডিত রামকৃষ্ণ বাবু বলেছেন, খেয়া ওপারে চলে গেছে। খেয়া থাকলে খেয়ায় উঠলেই আর চিন্তা নেই, নিশ্চিন্ত মনে চলে যাওয়া যায়। এখন নিজের সাধনার মাধ্যমে সেই প্রেম লাভ করতে হবে, অর্থাৎ নিজেকে তাদৃশ প্রস্তুত করলে তবে সেই প্রেম প্রকাশিত হবে, চিত্তে উদিত হবে। আর তার জন্যে মহৎ কৃপার একান্ত অপেক্ষা আছে। তো যাই হোক, প্রবোধানন্দ সরস্বতীপাদ শ্রী গৌরাঙ্গ সুন্দরের যে কৃপা করুণা, তাঁর যে পরম করুণা, তাহাই স্মরণ করে শ্রী গৌরাঙ্গের কৃপাদৃষ্টিপাতরূপ সম্পদ লাভ করলে তার ভক্তগণ যে কি জাতীয় হয়, অর্থাৎ কোনো রকম কোনো কিছু জড়জাগতিক কামনা বাসনার তো প্রশ্নই নাই, এমনকি মুক্তি বাসনা পর্যন্ত তাহাদের নরকতুল্য মনে হয়। এহেন পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরকে আমরা স্তব করি। এই শ্রী গৌরাঙ্গ সুন্দরের করুণা লাভে নিজ জন্মের গৌরব মনে করে প্রবোধানন্দ সরস্বতীপাদ বহু বচন প্রয়োগ করেছেন, আমরা স্তব করি। প্রবোধানন্দ সরস্বতীপাদ পূর্বে জ্ঞান সাধনায় সিদ্ধ ব্রহ্মজ্ঞানী, নাম প্রকাশানন্দ সরস্বতী, নিবাস বারাণসী ধাম, নিরন্তর সোহং অর্থাৎ আমি ব্রহ্ম, আমি ব্রহ্ম, সর্বং খল্লিদং ব্রহ্ম ইত্যাদি যাহার সাধনা এবং যাহার প্রাপ্তি হচ্ছে মোক্ষ। শ্রী গৌরাঙ্গ সুন্দরের সম্বন্ধে যখন সার্বভৌম ভট্টাচার্য এই প্রকাশানন্দ সরস্বতীকে পত্র লেখেন, তখন তিনি এই শ্রী গৌরাঙ্গ সুন্দর রূপ সন্ন্যাসীর অতি তুচ্ছ তাচ্ছিল্য করেন। কেন? অহংকার, জ্ঞানের অহংকার, ব্রহ্মজ্ঞানী 10,000 শিষ্য সহ অবস্থান করেন। এই যে অহংকার আর অভিমান, তাহারা তো কখনো নত হতে জানে না, সদা সর্বদাই নিজের শ্রেষ্ঠত্ব প্রতিপাদন করেন। আর শ্রী গৌরাঙ্গ সুন্দর স্বয়ং ভগবান, তার কথা শুনে তিনি যদি কৃপা না করেন, তার কথা শ্রবণ তো দূরে থাক, সাক্ষাৎ তাকে দর্শন করলেও তার সম্বন্ধে কোনো অনুভব আসবে না। কেননা কৃপা সাপেক্ষ। ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে সেই ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। মুকুন্দ সার্বভৌমের জামাতা, সার্বভৌমকে প্রথমে মহাপ্রভুর সম্বন্ধে সার্বভৌমের যে ধারণা, তাহা শুনে এই কথাই বলেছিলেন। তা প্রকাশানন্দ সরস্বতীও তাই। প্রভু যখন বারাণসীতে এলেন, বৃন্দাবন যাবার পথে তপন মিশ্রের ঘরে অবস্থান করছেন, একজন মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ এসে প্রভুর কৃপা প্রাপ্ত হলেন। প্রভু তাকে কৃপা করলেন, অর্থাৎ বারাণসীতে প্রভুর কৃপার বীজ রোপণ করলেন। কেননা সে বিভিন্ন সন্ন্যাসী সভায় বিভিন্ন স্থানে যান, তার মাধ্যমে প্রভুর কথা প্রচারিত হবে। যখন প্রকাশানন্দ সরস্বতীর সভায় গিয়ে প্রভুর সম্বন্ধে বলেন, নবীন সন্ন্যাসী এসেছেন নীলাচল থেকে, অপূর্ব তাহার প্রভাব, তাকে দেখা মাত্রই চিত্তবৃত্তি যেন দ্রবীভূত হয়ে যায়। প্রকাশানন্দ সরস্বতী তো ইতিপূর্বেই মহাপ্রভুর সম্বন্ধে শুনেছেন, মহাপ্রভুর কৃপা তো হয় না, এই কাজই জানেন না। কারণ কৃপা হলেও কৃপা স্পর্শ করবে না। চিত্তে যদি অভিমান থাকে,
অহংকার থাকে, তাহলে মহৎ কৃপা, ভগবত কৃপা সেই চিত্ত স্পর্শ করে না। অভিমান ত্যাগ করতে হবে, নত হতে হবে। প্রকাশানন্দ সরস্বতী তো নত হওয়ার প্রশ্নই নাই। তিনি পূর্বে শুনেছেন, তাই সেই ব্রাহ্মণকে বলছেন যে হ্যাঁ, আমি তার সম্বন্ধে শুনেছি। তার নাম চৈতন্য, ভাবুক সন্ন্যাসী। ভাবুকের মতন হাসে কান্দে নাচে গায়ে, কাশিতেই ভাবকলা বিকাবে না। আর তোমরাও তার সঙ্গ করবে না, কারণ তাহলে তোমাদের ধর্ম নষ্ট হয়ে যাবে। প্রভু অবস্থান করলেন, বেশি দিন না, অল্প কয়েকদিন করে বৃন্দাবনের পথে গমন করলেন। সেবার কিচ্ছু করলেন না, জাস্ট শুধুমাত্র সেই ব্রাহ্মণের মাধ্যমে একটু বীজ রোপণ করলেন। আর যিনি একবার প্রভুর কৃপা পেয়েছেন, তার সান্নিধ্যে সাধারণ যারা অভিমান শূন্য যিনি আসবেন, তিনি সেই কৃপা অনুভব করতে পারেন। প্রভু বৃন্দাবন থেকে যখন প্রত্যাগমন করলেন, তখন আবার এসেছেন। এই যে সময়টি 2 মাস কাল প্রভু বৃন্দাবনে ছিলেন, এই সময়টি মহারাষ্ট্রীয় বিপ্রির পক্ষে খুব কষ্টকর হয়েছিল। কেন প্রভুর নিন্দা কেমন? সন্ন্যাসী সবাই গেলেই প্রভুর নিন্দা। কি করলেন? মনে মনে চিন্তা করলেন, প্রভুর এতাদৃশ কৃপা, এতাদৃশ প্রভাব, অপেক্ষা শুধু উভয়ের মিলনের। যদি কোনো মতে প্রকাশানন্দ সরস্বতীকে প্রভুর সঙ্গে মিলন করাতে পারি, তাহলে প্রভুর দর্শনেই তার চিত্তের মলিনা কলুষতা সব দূরীভূত হয়ে যাবে, ভক্ত হয়ে যাবে। তখন কাশীতে বাস আমার সুগম হবে। নইলে ব্রহ্ম ব্রহ্ম শুনতে শুনতে চিত্ত শুষ্ক হয়ে যাচ্ছে। মনে চিন্তা করে সেই ব্রাহ্মণ একটি নিমন্ত্রণ, সমস্ত সন্ন্যাসীদের ভোজের আয়োজন করলেন, নিমন্ত্রণ দিয়েছেন। এবার মহাপ্রভুর কাছে গেছেন, যদিও মহারাষ্ট্রীয় বিপ্রের চিত্তে প্রেরণা প্রভুই দিয়েছেন প্রকাশানন্দকে কৃপা করবার নিমিত্ত। এ সমস্তই তো প্রভুর নিত্য পার্শ্বদ, বিভিন্ন রূপ ধারণ করে জগতে আবির্ভূত হয়ে বিভিন্ন লীলা করে জগতের জীবকে বিভিন্ন শিক্ষা প্রদান করেছেন। প্রভুকে গিয়ে যখন অত্যন্ত বিনীতভাবে বলছেন, প্রভু আমি জানি আপনি কোনো নিমন্ত্রণে যান না, তবুও কৃপা করে আমার এই নিমন্ত্রণ সভায় অবশ্যই যেতে হবে, কৃপা করুন। প্রভু সম্মতি প্রদান করলেন। মহারাষ্ট্র বিপ্র আনন্দে গেলেন। নির্ধারিত দিনে সমস্ত সন্ন্যাসীগণ এসেছেন, চরণ ধৌত করে আসর সাজিয়ে বসেছেন। সবার শেষে প্রভু গেছেন। অতি সাধারণ ভাবুক সন্ন্যাসী সেইভাবেই গিয়ে, বৈষ্ণব সাধু সন্ন্যাসী গৃহে আসলেই আগে পাদ প্রক্ষালন করতে হয়। তা সেই পাদ প্রক্ষালনের স্থানে পাদ প্রক্ষালন করে উনি নিজে সেইখানেই অবস্থান করলেন। প্রকাশানন্দ সরস্বতী এবং অন্যান্য শিষ্যগণ, সন্ন্যাসীগণ, তাদের দৃষ্টি তো আছে, ওখানে অবস্থান করলেন। প্রভুর এই যে দৈন্যতা, সম্পূর্ণ অভিমানের বিপরীত। এই দৈন্যতাতে তাহাদের মন, বুদ্ধি, চিত্ত প্রথমেই দ্রবীভূত হয়ে গেল। স্বাভাবিক অহংকারী কোনো ব্যক্তির সম্মুখে যদি কেউ দৈন্যতা প্রকাশ করে, স্বাভাবিকভাবে তাহার অহংকার একটু সংকুচিত হয়ে যায়। আর যদি সেও একটু অহংকার ভাব দেখায়, তাইলে উভয় সমান সমান বাড়তে থাকে। তা প্রভু তো চরণ প্রক্ষালন স্থান, যেটা তো সন্ন্যাসীগণের বসবার স্থানই নয়। আর প্রভু বসে একটু দিব্য অলৌকিক শক্তি প্রকাশ করলেন, এটি দিব্য তেজ। সেই অপূর্ব তেজ দর্শন করে প্রকাশানন্দ সরস্বতীপাদের চিত্ত একেবারে দ্রবীভূত হয়ে গেল। তিনি স্বয়ং উঠে এলেন,
শ্রীপাদ এটা বসার স্থান নয়, আসুন আসুন আসরে আসুন, ধরে নিয়ে এসে আসরে বসালেন। চিত্ত তো এখন দ্রবীভূত হয়ে গেছে, পূর্বের সেই অভিমান আর নাই। প্রভুর যে সেই ঐশ্বর্য, যে অভূতপূর্ণ, যে দীপ্ত তেজময় বপু কলেবর দর্শন করে প্রভুর কৃপা প্রাপ্ত হয়ে বসে শাস্ত্র আলোচনা ইত্যাদি নানান রকম প্রসঙ্গ, যার মাধ্যমে প্রভু ভক্তির সর্বশ্রেষ্ঠত্ব, হরিনামের সর্বশ্রেষ্ঠত্ব ইত্যাদি স্থাপন করলেন। সমস্ত সন্ন্যাসীগণের চিত্ত দ্রবীভূত হয়ে গেল এবং তারা যে সাধনায় ছিলেন সেই সাধনার তুলনায় ভক্তি সাধনা যে কি অমৃতময় তাহা অনুভব করলেন প্রকাশানন্দ সরস্বতীপাদ স্বয়ং। সেই জন্যেই এখানে বলছেন, গৌরাঙ্গের করুণা লাভে নিজ জন্মের গৌরব মনে করেন। অর্থাৎ তিনি প্রভুর কৃপাপ্রাপ্ত হয়ে নিজের জন্মকে সার্থক বলে মনে করছেন। অথচ কৃপাপ্রাপ্তির আগে তিনি ছিলেন সন্ন্যাসীগণের গুরু, সর্বশ্রেষ্ঠ, অভিমানী, অহংকারী, অর্থাৎ নরকতুল্য স্থানে ছিলেন। সেখান থেকে প্রভুর কৃপা পেয়ে পরিবর্তন হয়ে যায়, কিন্তু মনের মধ্যে একটা অপরাধ বোধ ক্রিয়া করে। প্রভুর নিন্দা করেছেন, এখন কি করে অপরাধ থেকে মুক্ত হবে? কয়েকদিনের মধ্যেই পাশের বিন্দুমাধব মন্দিরে প্রভু নিত্য কীর্তন করিতেছেন। দর্শনে গিয়ে কীর্তন ইত্যাদিতে হই হট্টগোল ইত্যাদি হচ্ছে। প্রকাশানন্দ সরস্বতীপাদের কাছেই আশ্রম। তাড়াতাড়ি প্রকাশানন্দ সরস্বতীপাদ এলেন। সেই অপূর্ব নিত্য কীর্তন ইতিপূর্বে তো দর্শন করেন নাই। সেই অশ্রু কম্প পুলক আদি, প্রকাশানন্দের চিত্ত একেবারে দ্রবীভূত হয়ে গেল। অপেক্ষা করছেন, দর্শন করছেন সর্বান্তর্যামী প্রভু। লোকসংগঠন থেকে কীর্তন সমাপন করলেন। নৃত্য সমাপন করে এসে যখন বসলেন মন্দির চত্বরে, প্রকাশানন্দ এসে তাড়াতাড়ি চরণে স্পর্শ করে প্রণাম করলেন। প্রভু সঙ্গে সঙ্গে সংক্ষেপে ছি 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 ছি, আচার্য আপনি কি করছেন? আপনি আচার্য, আপনি গুরু। প্রকাশানন্দ বলছেন, আমি অপরাধ করেছি। চরণে স্পর্শ করা অপরাধ খালনের একমাত্র উপায়। কাজে প্রকাশানন্দ সরস্বতীপাদ প্রভুর কৃপা পাওয়ার পরেই, পূর্বের সেই অবস্থা তো আর নাই, তাহার চিত্তে বোধোদয় হয়েছে। এই জন্য নাম হয়ে গেল প্রবোধানন্দ সরস্বতীপাদ। এই জন্যে বলছেন যে আমি প্রভুর কৃপা পেয়ে যেমন গৌরব আন্বিত হয়ে গেছি, সেই রকম সকলেই যাতে প্রভুর কৃপা প্রাপ্ত হয় স্তব স্তুতি বন্দনা ইত্যাদির মাধ্যমে, সেই জন্যেই বলছেন আমরা সকলে সেই গৌরাঙ্গকে স্তব করি। নরক বিশেষে গমন করলে যেমন ভগবত ভজনাদি সুখে বঞ্চিত থাকতে হয়, এখানে নরক বিশেষ বলতেন জড়জাগতিক সাংসারিক অর্থাৎ প্রাকৃত জগতের ভোগ, সে দেহেন্দ্রিয়াদির হোক আর মন বুদ্ধি চিত্তেরই হোক, এই ভোগই হচ্ছে বাস্তবিক নরক। কেননা ইহা যন্ত্রণাদায়ক, ত্রিতাপ জ্বালাদায়ক। কাজেই যাদের চিত্ত প্রাকৃত বিষয়ে আসক্ত থাকে, তাহারা যতই ভজন অনুশীলন করুন না কেন, বাস্তবিক ভজন হয় না।
এই জন্যে তারা ভজন সুখে বঞ্চিত থাকেন। যতই ভজন করেন, ভগবত ভজন করেন, সবকিছুই করেন, কিন্তু সবই সেই প্রাকৃত ভোগ সুখের বৃদ্ধি করে। যেমন বিদ্যুৎ যে কার্যে প্রয়োগ করা যায়, বিদ্যুৎ তো একটা শক্তি, সেই শক্তিকে যে কার্যে যদি পাখাতে প্রয়োগ করা হয় তো পাখা চলতে থাকে, লাইটে প্রয়োগ করলে আলো প্রদান করতে থাকে। সেই রকম মনে যে বাসনা বিদ্যমান থাকে, জাগতিক বাসনা, প্রাকৃত বাসনা মনে রেখে যদি ভগবত ভজন করা যায়, শ্রবণ কীর্তন ইত্যাদি, সৎসঙ্গ ইত্যাদি, এটা তো মারাত্মক শক্তিকারক বিষয়। তাহলে কি হবে? ভক্তি লাইনে সে অগ্রসর হতে পারবে না, তার চিত্তের যে প্রাকৃত বাসনা সেইগুলোই বৃদ্ধি পাবে, ভোগ সুখ বৃদ্ধি পাবে। অতি সহজেই তার ভোগ সুখ ইত্যাদি সমস্ত প্রাপ্ত হতে থাকবে। আর তার চিত্তের ভাবনা হবে কি, প্রভু কত দয়াময়, কত সহজেই আমাকে কৃপা করছেন। কিন্তু বাস্তবিক যে ভজন সুখ, তার লেশাভাসও তার চিত্তে অনুভব হয় না। এই জন্যেই বলছেন, নরক বিশেষে গমন করলে যেমন ভগবত ভজনাদি সুখে বঞ্চিত হতে হয়, তেমনি কৈবল্য বা মুক্তিকেও ভগবানের ভজন সুখের অনুভূতি না থাকায় ভক্তগণ নরক তুল্য মনে করেন। মুক্তিতে তো ভগবত ভজন হয় না, ভগবত ভজন অন্য কোথাও বিশেষ নাই। এই ব্রহ্মাণ্ডে, এই মনুষ্য দেহেই ভগবত ভজন হয়। নরতনুই ভজনের সার, তাই ভগবান কৃপা করে এই দেহ প্রদান করেন। যেহেতু ভগবত ভক্তগণ তাহারা দেহে ইন্দ্রিয় ইত্যাদির সুখ বা দুঃখের দিকে তাহাদের কোনো আকর্ষণই নাই, ভগবত ভজন করতে করতে মহৎ কৃপায় এবং নিজের একান্ত আকাঙ্ক্ষায়, চেষ্টায় জাগতিক সুখভোগ বাসনা ধীরে 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 দূরীভূত হতে থাকে। জড়জাগতিক লোক নানান রকম সৎকর্ম ইত্যাদি করে কেন? স্বর্গে গিয়ে স্বর্গসুখ ভোগ করবে। আর যদি সৎকর্মর জায়গায় অসৎকর্ম হয়ে যায়, পাপ কর্ম হয়ে যায়, তাহলে নরকে গিয়ে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। কিন্তু এই যে স্বর্গসুখ বা নরক যন্ত্রণা, এ কোনোটাই যথার্থ তাহার্থ ভোগ্য নয়। ভগবত ভক্ত এই সুখ দুঃখের তো কোনো রকম বিচলিত হন না, তারা তো প্রভুর শরণাগত, প্রভুর কৃপার উপর ভরসা করেন। প্রভু কৃপা করে যখন যেখানে রাখেন, স্বর্গে থাকতে রাখেন বা নরকে রাখেন, মতি রহু তুয়া পর সঙ্গে। ভক্তের এই প্রার্থনা, যেন আমার মন সদা সর্বদাই তোমার প্রসঙ্গেই রত থাকে, তোমারই চিন্তন করে, তোমার ভক্ত সঙ্গে বিচরণ করে। কাজেই তাদের নিকটে স্বর্গ নরক উভয়ই সমান, অর্থাৎ সুখ দুঃখ উভয়ই সমান। কিন্তু এটি প্রাথমিক ভক্তগণের ক্ষেত্রে সম্ভব নয়। অন্তত চিত্তশুদ্ধের অপেক্ষা আছে। চিত্তশুদ্ধ হলে তখন দেহাবেশ দূরীভূত হয়ে যায়, নিজের ভোগ সুখ আকাঙ্ক্ষা ইত্যাদি দূরীভূত হয়ে যায়। তখন তাহাদের নিকটে এই স্বর্গ নরক অর্থাৎ সুখ বা দুঃখ উভয়ই সমান হয়ে যায়। এ বিষয়ে শ্রীমদ্ ভাগবতের ষষ্ঠ স্কন্ধে শ্রী মহাদেব পার্বতীকে বলেছেন, শ্রী নারায়ণ পরায়ণ জনগণের কোথাও ভয় নাই। নারায়ণ পরায়ণ যাহারা, নারায়ণের চরণে যাহারা
শরণ গ্রহণ করেছেন তাহাদের কোনো স্থানেই ভয় নাই, অর্থাৎ না স্বর্গে না নরকে, নাই মর্তভূমিতে যে কোনো জন্মে। স্বর্গ, মুক্তি এবং নরক তাহারা তুল্য বলেই মনে করেন। কারণ শ্রী ভগবানের ভজন সুখের অনুভূতি না স্বর্গে আছে, না নরকে আছে, না মুক্তিতে আছে। ভগবত ভজনে ভগবানকে আপন জ্ঞানে নিজেকে সমর্পণ করে তাঁর সুখের নিমিত্ত তাঁর সেবায় রত হওয়ায় যে কি সুখ, কি আনন্দ, যাহারা সর্বদা ভাবে সেই স্তরে উন্নীত হতে পারেন, ভজন করতে করতে সেই স্তরে উন্নীত হন, অর্থাৎ চিত্তশুদ্ধি হয়ে যান, নিষ্ঠার উচ্চ স্তরে উন্নীত হন, তাহারা সেই ভজন সুখ অনুভব করেন। কাজেই স্বর্গ সুখের মধ্যে থাকলে স্বর্গের দেবগণ ভজন সুখ কখনো পায় না, দেবতাগণের ভজন হয় না। এমনকি বৈকুণ্ঠে বৈকুণ্ঠ পার্শ্বদত্ত প্রাপ্ত হলেও ভজন সুখ হয় না, কেননা সেখানে ঐশ্বর্য বিদ্যমান, শ্রী ভগবানকে আপনার করে নেওয়া যায় না। সাধারণত শুদ্ধ ভক্তিতে শ্রী ভগবান আমার একান্ত প্রিয়জন, আপনার জন, এই যে ভাব, ইহাই ভজনের মুখ্য কথা। সেই ভাব মুক্তিতেও নাই, আর নরকের তো কোনো প্রশ্নই নাই। এই জন্যে বলছেন স্বর্গমুক্তি ও নরক তিনটি কোথাও যখন ভগবত ভজন নাই, ভজন আবেশ, ভজন সুখ প্রাপ্ত হওয়া যায় না, তাহাদের নিকটে তিনটি সমান, তুল্য বলে তারা মনে করেন। যাহার করুণা কটাক্ষরূপ বৈভব লাভ করে এই ভজনে অনুরাগ জন্মে, বা যাহার করুণা কটাক্ষ প্রাপ্ত হলে এই জাতীয় অনুভব হয়, ত্রিদশপুর অর্থাৎ স্বর্গসুরী তাহাদের নিকট আকাশ কুসুমের মতন মনে হয়। সেই গৌরাঙ্গ সুন্দরের আমি স্তব করি। আকাশ কুসুম কেন বলছেন? আকাশ কুসুম বাস্তব তো মিথ্যা। এই জড় জগতের যে সুখ অনুভব হয় আমাদের, বাস্তবিক তাহা তো মিথ্যা। কেননা এই জগৎকেই বলা হয়েছে দুঃখালয়ম, দুঃখের আলয়। এখানে সুখ নাই, তার সুখ আসবে কোত্থেকে? কাজেই এই জগতের যে সুখ তাহা আকাশ কুসুম তুল্য। আকাশ কুসুমকে মিথ্যা যার অনুভব হয়, সে কি আকাশ কুসুম পেতে চায় বা নিতে চায়? তাকে পেতে চায় না। তেমনি স্বর্গ সুখাদি শ্রী গৌর ভক্তের নিকটে অতি তুচ্ছাতি তুচ্ছ, কেউ দিলেও তাহারা কখনো গ্রহণ করেন না। এমনকি মুক্তিও তাহারা গ্রহণ করেন না। কপিলদেব মাতা দেবহূতিকে বলেছেন, দিয়মানং ন গৃহন্তি বিনা মত সেবনং জনা। আমার ভক্তগণ তাদের মুক্তি প্রদান করলেও তারা নেন না, তারা একমাত্র আমার সেবাই চান। তত্ত্বজ্ঞানীগণ ইন্দ্রিয় সম্মুখে কালো সর্পের ন্যায় ভীতিজনক এবং অনিবার্য বলে মনে করেন। ইহারা জীবকে বিষয়ভোগে প্রলুব্ধ করে কামনার বিষে জর্জরিত করে। এই জন্যেই ইন্দ্রিয়গণকে তাহারা মনে করেন কালো সর্প। কেননা বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগেই বিষয় ভোগ বাসনা চিত্তে উদিত হয় এবং সেই ভোগের দিকে মন বুদ্ধি চিত্তকে নিরন্তর আকর্ষণ করে। এই জন্যেই বলছেন কালো সর্প। তাই কালো সর্প দংশন করলে যেমন যন্ত্রণা হয়, তেমনি বিষয় ভোগেও যন্ত্রণাই ভোগ করতে হয়। কিন্তু যাহারা শ্রী গৌরাঙ্গের কৃপা কটাক্ষ প্রাপ্ত হন, তাদৃশ্য ভক্তগণ, তাহারাও কিন্তু বিষয় ভোগ করেন। কেননা দেহযাত্রা নির্বাহের জন্য বিষয় ভোগ তো করতে হবে, কিন্তু তাহারা বিষয় ভোগ করেন
ভগবত প্রসাদ হিসাবে। এই দেহেন্দ্রিয়ের মাধ্যম দিয়েই তারা বিষয় ভোগ করেন ভগবত প্রসাদ হিসাবে। কাজে তাহাদের নিকটে এই যে দেহেন্দ্রিয় ইত্যাদি, ইহা কাল সর্প নয়। সর্প ঠিকই, কিন্তু যে সর্পের একবার বিষ দাঁত তুলে ফেলা হয়, যতই দংশন করুক তাহাতে বিন্দুমাত্র যন্ত্রণা হয় না, কেননা বিষিত নাই। তা সেই জন্যেই কৃপা কটাক্ষ প্রাপ্ত ভক্তের নিকটে তাহারা উৎপাটিত দন্ত কৃষ্ণ সর্পের ন্যায় কোনো অনিষ্ট করতে সক্ষম হয় না। অর্থাৎ প্রেমানন্দ মাধুর্যে মগ্ন হয়ে বিষয়ে লালসা চিরতরে ত্যাগ করে এবং ঋষিকেশের ভজনে জীবকে প্রবর্তিত করে। তখন এই ভক্তগণের নিকট এই সমস্ত বিশ্ব বাসুদেবম সর্বম, সমস্তই আমার প্রভু, এই অনুভূতি হওয়ার পরে এই সমস্ত বিশ্বই শুধু সুখময় হয়ে যায়, আনন্দময় হয়ে যায়। অর্থাৎ প্রেমীজন তাহাদের চক্ষুকে সকল বিশ্বের সুখময় রূপে দর্শন করায়। অর্থাৎ প্রেমী ভক্তের নয়ন, সেই নয়নে তাহার প্রেমাস্পদেই সর্বত্র বিরাজ করেন। এই জন্যে সর্বত্র দৃষ্টিতে তাহাদের সুখ অনুভবই হয়। তাহাদের নিকট ব্রহ্মপদ এবং ইন্দ্রপদ ইহা কীট ভোগতুল্য। কীট অর্থাৎ নালীর নর্দমার কীট বা পুরুষের কীট, তাহারা যেমন পরমানন্দ ভোগ করিতেছেন, অর্থাৎ পরম কষ্ট ভোগ করিতেছেন, তাহাদের যে সুখ ভোগ, কীট কিন্তু নর্দমায় থেকে ভালো সুখ ভোগ করে, সেই দেহ সেই সুখ ভোগের উপযুক্ত বলে সেই সুখ ভোগ করে। কিন্তু কোনো মানুষ কি ওই কীট ভোগ ওই সুখ কখনো কামনা করে? কখনোই কামনা করে না। তুচ্ছাতি তুচ্ছ, নিকৃষ্ট, নিঘৃণ্য বলে অনুভব হয়। ঠিক সেই রকম শ্রী গৌরাঙ্গের কৃপাপ্রাপ্ত জন নিরন্তর যে সুখ ভোগ করেন, অর্থাৎ প্রভুর কৃপাতে যে সুখানুভব হয়, যে আনন্দ অনুভব হয় অন্তরে, তাহার কোটি ভাগের এক ভাগও এই ব্রহ্মপদ ইত্যাদিতে নাই। এই জড়জগতে সাধনার মাধ্যমে বর্ণিত আছে, শতজন্ম যদি স্বধর্ম পালন করেন ঠিকভাবে, তাহলে সে ব্রহ্মপদ প্রাপ্ত হতে পারেন, অর্থাৎ ব্রহ্মা হতে পারেন। ব্রহ্মা দুই রকমের, এক ঈশ্বরকোটি ব্রহ্মা, এক জীবকোটি ব্রহ্মা। যদি কোনো কল্পে তাদৃশ জীব না পাওয়া যায়, তখন ভগবান নিজেই ব্রহ্মারূপে আবির্ভূত হন। তো এই জীবকোটি ব্রহ্মা অর্থাৎ সাধনার মাধ্যমে ব্রহ্মপদ প্রাপ্ত হওয়া। কিন্তু তারা ব্রহ্মপদ প্রাপ্ত হয়ে যে সুখ অনুভব করেন, শ্রী গৌরাঙ্গ সুন্দরের কৃপা প্রাপ্ত ভক্তগণ যে আনন্দ অনুভব করেন, তাহার নিকট অতি তুচ্ছাতি তুচ্ছ। যাহার করুণা লাভ করলে মোক্ষাদি নরকের ন্যায় মনে হয়, সেই করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরের স্তব করি। পরবর্তী শ্লোকে যাহা আস্বাদনে দিচ্ছেন, শ্রীমন মহাপ্রভু গিরিধারীর কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার ভাগবতী